থেকে তুই ছাগল হয়ে যা। যা, আজ থেকে তুই চেয়ার হয়ে যা। ও বাবা রে তানিয়া, এটা চা না পানি, এটা সাথ কিছুই নাই। আসলে তোমার ওই বউকে এখন মনে হচ্ছে না তো কাকা, তুমি এক কাজ করো, তুমি আরেকটা বিয়ে করো। শোন তানিয়া, তুই আর কাঁদিস না, আমি তোর দুঃখ সবই জানি। কই গো তানিয়া, তাড়াতাড়ি কি আছে দাও, আমাকে আবার মাঠে যেতে হবে। ওগো, এখনো রান্না বান্না তো করতে পারিনি, আবার ঘরে চালও নাই তো কালকেকার দুটো ঠান্ডা ভাত আছে, এই ভাত করা খেয়ে এখনকার মতো মাঠে চলে যাও। ঠিক আছে, পেট ভরা বলি কথা, ঠান্ডা ভাত হলো তো কি হলো, দাও। ওগো, আমাকে খেতে দিলা, তোমার লেগে ভাত আবার থুইছো তো? হ্যাঁ হ্যাঁ থুইছি, তুমি খাও তো। না না, তুমি হাড়িলে আসো তো, আমি আগে দেখবো। কি ব্যাপার তানিয়া, হাড়িতে তো ভাতই নাই, সব ভাত তো তুমি আমাকে দিয়ে দিয়েছো, তুমি এ করিছো কেন? দেখো, তুমি খালি আমার খাওয়া, তুমি খেয়ে মাঠে চলে যাও তো, আমারও তো খিদে নাই। সত্যি তানিয়া, তুমি আমাকে এত ভালোবাসো, আমার খাবারে কম পড়বে বলি তুমি না কি সব ভাতগুলো আমাকে দিয়ে দিলা। আসো তো বসো। আকাশ ভাই, বেলা গড়িয়ে আসলো, বাড়ি যাবা না? না রে ভাই, বাড়ি গেলে হবে না, এমনি হাতে পয়সা করি নাই, মুনিশা লইতে পারিনি, আজকে দেখি ভিলিজা দিয়ে দি, না হলে আবার ধান লাগানো দেরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি কাজ ছেড়ে আসো, আমি বাড়ি গেনু। ব্যাপার, কোদালে কি বাজলো? আরে সর্বনাশ, এত সোনার কলসি! আল্লাহ, এতদিন পর তুমি আমার মুখ পানে তাকিয়েছো, এইবার এই কলসি বেচে আমি অনেক বড় লোক হয়ে যাব। একটু ঘরে আসু। কেন, কি হয়েছে? ওইভাবে চোরের মতো ডাকছো কেন? আরে চুপ করো, অত চিল্লাছো কেন? সবাই চলে আসবে। সবাই আসলে তো আমার কি হলো? তুমি কোনো কিছু চুরি করলে আসছো নাকি যে আমি আস্তে কথা বলবো? আর তাছাড়া আমরা কি কাউরে চালে চাল লেগে বাস করছি নাকি? যেমন সে আসলে তো আমার কি? বিশ্রাম লিখি তো চাই জ্বালাই পণ্য, একটু ঘরে আয়। কিছু বলতে হয় না, তোমাদের পেটে কোনো কথা থাকে না। এখন যদি কেউ চলে আসে তুমি কি করবা? কি ব্যাপার বুবু, তোমাদের বাড়ি এত হইচই হচ্ছে কেন?
ইমরান, আজকে চাল বেগুন আমরা দুদিন ভাত খেতে পারিনি, তার লেগে আমার পেটে যাই যন্ত্রণা করছে। বোন, দুটো চাল দে না। ওরে বাবা রে, এই সপ্তাহে কন্ট্রোলে চাল দেনি বলে আমাদের ঠিকমতো চলছে না, আবার চাল ধার দিতে হবে। চল রে সিনথিয়া, এদের কথা শুনে ঘৃণা লেগে যায়। চাচি, ঘর যখন চাল নাই তাহলে পানি খেয়ে শুই পড়বা। हेलो हाँ क्या एक्टिंग कर रहा है। তানিয়া, আমি এতদিন ভাবতাম তোমার মাথায় বুদ্ধি নাই, তোমার মাথায় তো বিশাল বুদ্ধি। ওরে বাবা রে, বুদ্ধি নাই তো তোমার সঙ্গে এমনি এমনি এতদিন ধরে সংসার করছি নাকি? আচ্ছা। ওসব বাদ দাও, তুমি এই সোনার কলসি কোথায় পালে তাই বলো। এই দেখো, ভুই কুবাই থেকে পেয়েছি। তানিয়া, এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই সোনার কলসিটা বিক্রি করি বিরাট বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তাহলে যাও, তাড়াতাড়ি তুমি এই কলসিটা বিক্রি করে দিয়ে আসো গা। ঠিক আছে, আমি আগে গাটা ধুয়ে আসি। কই গো, তোমার হইলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই, তোর কোনো হিসাব জ্ঞান আছে? আমরা যাচ্ছি বি খেতে, আর তুই কি কাপড় পরে এসছিস? এখন যদি এই অবস্থায় তোকে আমি সঙ্গে করে নিয়ে যাই, আমার মান সম্মান থাকবে? যা শিগগিরই কাপড় পাল্টে আয়। শুনো, কদিন থেকে আমি লক্ষ্য করছি, আমি যাই করি না কেন তোমার কোনো কিছুতেই পছন্দ হচ্ছে না। এই টাকা পয়সা হওয়ার পর থেকে তুমি জানো কেমন পাল্টে গেছো। এই, একেই তো তোকে দেখি পেতনি পেতনি লাগছে, আবার তুই মুখে মুখে কথা বলছিস। যা সূর্য এই শাড়ি পাল্টে আয়, নাহলে আজ তোকে সঙ্গে করে নিয়ে যাবো না। আগে যখন আমাদের টাকা পয়সা ছিল না, তখন তুমি আমাকে কত ভালোবাসতি, আর এখন আমি তোমার কাছে পেতনি হয়ে গেলাম। দূর, সারাদিন কানের গোড়ায় ঘ্যানার ঘ্যানার ভালো তো লাগে না। চাপিতেই যাবো না। ভাইপো, তাহলে কি বলছো বলো? কাকা, তোমার সমস্যা সবই বুঝতে পারলাম। আসলে তোমার ওই বউকে এখন মনে ধরছে না। তো কাকা, তুমি এক কাজ করো, তুমি আর একটা বিয়ে করো। তোমার তো টাকা পয়সার অভাব নাই, তোমার এখন যা টাকা পয়সা ওরকম বউ দু চারটে পুষতে পারবা। बेटा मन में लट বাহ ভাইপো, কথাটা তো তুমি ভুল বলনি, কিন্তু বিজে করবো মেয়ে পাবো কোথায়? আরে, তুমি চিন্তা করছো কেন? আমাদের বাড়িতে কাজ করি ওই রশিদ চাচার একটা ভালো মেয়ে আছে, তুমি বললে ওই চাচার মেয়ের সাথে বিয়ে লাগিয়ে দিছি। ভাইপো, তুমি কি মুস্কানের কথা বলছো? ওর সাথে বিয়ে হলে তো ভালোই হয়। তাহলে আবার বসতে গিয়ে লাভ কি? চলো এক্ষুনি যাই। তো এখন যাবা হলে হবে না কাকা, বিয়ে বললে বিনা। আগে আমার কমিশনের 50,000 টাকা পেলো, তারপর আমি ওইদিকে বিয়ের ব্যবস্থা করে দিছি। ঠিক আছে ভাইপো, এই লাও 50,000 টাকা। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার বিয়ে লাগিয়ে দাও, দেরি করো না। सुना गो আমার আমার হাতে যখন চলে এসেছে টাকা, ভেবেলাম তোমার বিয়ে পাক্কা। তুমি থাকো, আমি গেলাম, আবার বিয়ের দিন হবে তোমার সাথে দেখা। अच्छा ঠিক আছে ভাইপো। ठीक है। সতীন যখন শত্রু, শান্তি থাকে না ঘরে। সতীন যখন শত্রু, চোখে শুধু আগুন ঝরে। কি
কি ব্যাপার, লোকটা আজকে আসতে এত দেরি করছে কেন? আমার তো খেতে উলে গেল, ও না আসলে তো খেতেও পাচ্ছি নি। কি গো, তুমি সারাদিন কোথায় ছিলা? আর এই মেয়েটা কে? এইটা আমার বউ, ওকে আজকে আমি বিয়ে করেছি। ওগো, তুমি কি কাজ করেছো? আমি তো একটা আবার তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছো। তুমি কি করলা গো? আল্লাহ গো, করবো না? তোর মতোই গায়া ভূতের সাথে সংসার করা যায়? সারাদিন কানের গোড়ায় খেতর খেতর করিস, একটু সাজতে বললে সাজা জানিস নি? দেখ দিনে আমার বউটাকে দেখ কত সুন্দর। ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো, ঘরে চলো। এই দেখো, এইটা তোমার ঘর। তুমি আমাকে তুমি কইলে চলে আসলা, এবার আমার কি হবে? কি আবার হবে? আমি সতীনের ঘর করব নাকি? আমি যখন চলে এসেছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। ওগো, তুমি তো ভালোই জানো আমার তিন কুলে কেউ নাই, আমি এখন কোথায় যাব? তোমাকে জোড়হাত করে বলছি, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমাকে এই বাড়িতে একটু থাকতে দাও না। ঠিক আছে, ঠিক আছে, থাক। সতীন যখন শত্রু। ওগো, তুমি ওকে এই বাড়িতে থাকতে দিলা কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলা না? আরে, ও এই বাড়িতে থাকলে তোমারই লাভ। ও কাজের মেয়ে হিসাবে তোমার কাজ ফাজ করে দিবে, আর তুমি বসে বসে খাবা। তাহলে ঠিক আছে। ঠিক আছে মুস্কান, তুমি রেস্ট করো, আমি তোমার লিগে বাজার ঘাট করলে আসি। প্রথমে ছিল মিষ্টি কথা, পরে দিল বিষের ব্যথা, লুকিয়ে দিল যত জ্বালা, মনটা করলো পাথর কালা। সতীন যখন শত্রু। প্রথমে ছিল মিষ্টি কথা, কই রে, চা হইছে? তাড়াতাড়ি নিয়ে আয়। বিষের ব্যথা, লুকিয়ে দিল যত জ্বালা, মনটা করলো এটা তুই কি করেছিস? এটা চা না পানি? এটা সাথ সাথ কিছুই নাই। কেন বোন, আমি তো ভালো করে চাটা করেছি। ভালো করে করেছিস? একটু চিনি নাই, দুধ নাই, এটা আমার বউ খেতে পারে? যা শিগগিরই চা করলাই। প্রথমে ছিল মিষ্টি ওগো, কথা, এই বাড়িতে থাকতে আমার আর ভাল লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। চলো না কদিন কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাইলে চলো কদিনের লেগে দীঘায় থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা গুছিয়ে নিই। জ্বালা। আল্লাহ, যখন আমার স্বামীর টাকা পয়সা ছিল না তখন আমাকে কত ভালোবাসতো, আর আজকে টাকা পয়সা হয়ে ঘরে সতীন চলে আসলো, আর সেই সতীন আমার উপরে এত অত্যাচার করছে, আমি তার সহ্য করতে পারছি না। আল্লাহ, এর কি বিচার হবে না? শোন তানিয়া, তুই আর কাঁদিস না, আমি তোর দুঃখ সবই জানি। কিন্তু তুমি কে? আমি হলাম জলপরি। তুই প্রতিদিন যেভাবে গা ধুতে এসে কান্না করিস, আমি আর তোর কষ্ট সহ্য করতে পারছি না, তাই আমি চাই যে তুই এই কষ্ট থেকে মুক্ত হ। হ্যাঁ জলপরি, আমিও তো মুক্ত হইতে চাই, কিন্তু কি করি হব? এই নে, এই তাবিজটা তুই তোর সঙ্গে করে নিয়ে যা, আর এই তাবিজটা ধরে তুই যাকে যেই রূপে চাইবি সে সেই রূপে তোর সামনে হাজির হবে।
ঠিক আছে জলপরি। তানিয়া, এই তানিয়া, মুস্কানের যা জামা কাপড় আছে সব পরিষ্কার করে দে। হ্যাঁ, ভালো করে পরিষ্কার করে দিব আজ। ওগো, বাসে ট্রেনে চড়ে এসেছি বলে গা হাত পা খুব ব্যথা করছে, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তানিয়া, এই তানিয়া, কই রে? এই আমার পাটা খুব ব্যথা করছে, একটু টিপি দে তো। দীঘাতে হেঁটে হেঁটে হাঁপে গেছিস আর আমি তোর পা টিপবো? পারবো না, তোর পা তুই নিজেই টিপগা। কি এত বড় কথা? আমার বাড়িতে আছিস, খাচ্ছিস, আবার আমার উপরে গলাবাজি করছিস? থাম, আমার স্বামী বাড়ি আসুক, আজ তোকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বার করব। কাকে বের করবি রে? এই সংসার তোর না আমার। তুই তো আমার সংসারে এসে ঢুকেছিস, তোকে আজকে বাড়ি থেকে বের করব। দেখি তো এর মুখটা মেরে ভেঙে দি। আজ থেকে তুই ছাগল হয়ে যা। তুই আমাকে ছাগল করে দিলি কেন রে? শিগগিরই আমাকে আগের মতন করে দে। আগের মতো করে দেবো? থাক তুই ছাগল হই। আমার মুখে তুই গরম চা ঢেলে দিয়েছিলি নি, এবার দেখ আমি তোকে কেমন ঘাস পাতা খাওয়াই। ছেড়ে দে রে, ছেড়ে দে, আমাকে এইভাবে টানিস নি। এমনি বাসে টেনে চেপে আমার মাথায় খুব ব্যথা। আল্লাহ, এখন আমার কি হবে গো? কি আবার হবে? এইভাবেই তোকে সারা জীবন পচে মরতে হবে। তোর এত বড় কালেজা, তুই আমার স্বামীকে বিয়ে করেছিস? কি ব্যাপার, এখানে ছাগল কে বাঁধলো? মুস্কান, কই গো মুস্কান? এ দেখো আমি তোমার লেগে ওষুধ নিয়ে চলে এসেছি। কই গো, কোথায় গেলা? এই দেখো গো, এখানে আমি। কি ব্যাপার, তুমি কথা বলছে? এই দেখো গো মিনছি, এইখানে। কি গো, তুমি ছাগল হলো কি করি? ওই দেখো, ওই সতীন মনে হয় জাদু জানে, আমাকে জাদু দিয়ে ছাগল করে দিল। ওর এত বড় আসপদ্দা তোমাকে ছাগল করে দিয়েছে? তানিয়া, এই তানিয়া, কি হলো? এত চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না মানে? তুই আমার বউকে ছাগল করে দিছিস কার হুকুমে তাই বল, দেখবি এক্ষুনি মেরি তোর কি করে দিব। শোন, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। তুই আমার কি হাল করবি? তোরে কি হাল করি দেখ। যা, আজ থেকে তুই চেয়ার হয়ে যা। তানিয়া, তানিয়া, আয়া তুমি কি করলা? আমাকে এক্ষুনি মানুষ করে দাও আবার। আল্লাহ, তানিয়া তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মানুষ করে দাও। মানুষ করে দেব? তোরা আমার উপর দিনের পর দিন খুব অত্যাচার করেছিস। থাক তোরা ছাগল আর চেয়ার হই। ওগো, তুমি ওই কাল ডাকনির কথা শুনো না। তুমি আমার আব্বা মাকে কি খবর দাও গা, আপনি দেখো একটা ব্যবস্থা করে দিবে। এই আমি যাব কি করি? আমি তো চেয়ার হয়ে গেছি, আমি লড়তেই পারছি নি। ওগো, তাহলে এবার আমাদের কি হবে?